বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া এলাকায় বেহাল দশা কাঠের সেতুর, ভোগান্তিতে এলাকাবাসী। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান। সোহান, সেতু নির্মাণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। এই যে সেতুর উপর আমি দাঁড়িয়ে আছি, এই সেতুটা মূলত কলকলিয়া এবং মায়েরখালী সেতু। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু যাওয়া আসা করে। তবে দীর্ঘদিন ধরে, প্রায় এক যুগের বেশি সময় ধরে এই সেতুটি কিন্তু খুবই বেহাল দশায় রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু সেতুটি দেখাতে চাই, তাহলে দেখতে পারবেন যে এই সেতুর উপরে আজকে যে মঙ্গলবার সকালেই কিন্তু স্থানীয়রা কিছু কাঠ বিছিয়েছেন, যাতে মোটামুটি যাওয়া আসা করা যায়। এবং এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু শুধু আজকের না, দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চলতেছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলে জেনেছি এই সেতু উপর থেকে মানুষ কিন্তু বিভিন্ন সময় পড়ে গেছে এবং পড়ে যে তারা কিন্তু আহত হয়েছেন। এবং এই এলাকার একজন বাসিন্দা এই সেতুর উপর থেকে পড়ে যে মারাও গেছেন। এই সেতুটি মূলত চিত্রা নদীর উপরে প্রায় 150 ফিট লম্বা। এই সেতুটি পুনর্নির্মাণে স্থানীয় যে উপজেলা প্রকৌশলী রয়েছেন, তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি বলে আমরা জানতে পেরেছি। এবং এই সেতুর এক পাশে রয়েছে কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয় এবং কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুইটি বিদ্যালয়ে কিন্তু প্রায় 5 শতাধিক শিক্ষার্থী রয়েছে। তারা প্রত্যেকদিন সকাল বিকাল এই যে সেতু পারাপার হয় এবং মাঝে মাঝেই শিক্ষার্থীরা কিন্তু দুর্ঘটনার শিকার হয়। এর পরেও কিন্তু এই সেতু নির্মাণে তেমন কোনো উদ্যোগ নেই। এই যে এখানে যে পরিমাণ ভোগান্তি হয়, এই ভোগান্তির কথা আমরা একটু স্থানীয়দের কাছ থেকে জানতে চাই। আমার সাথে রয়েছেন ফুটবল দলের সাবেক গোল রক্ষক এবং কলকলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াবার কাছে আমরা একটু জানবো যে আসলে কি ধরনের ভোগান্তি সৃষ্টি হয়। আসলে এখান থেকে অনেক রোগী আছে যারা অসুস্থ অসুস্থ এদেরকে নিয়ে ফকিরহাট যাইতে হলে এই ব্রিজটা পার হইতে হয়। অনেক সময় বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, যে টাইমলি রোগী নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। এখান থেকে যাতায়াত করে যারা অনেক বয়স্ক লোক আছে, তাদেরকে নিয়ে যাওয়া কষ্টকর। এবং আপনার এই যে দুটি স্কুল আছে, স্কুলে ছাত্রছাত্রী আসার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান থেকে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এবং আপনার অনেক লোকজন অনেক লোকজন এখান থেকে পারাপার হয়ে এই জায়গা ঘেরের মাছের ব্যবসা আছে, মাছের ব্যবসা করতে যায়। সবাই ক্ষতিগ্রস্ত আছে এই ব্রিজটার জন্য। এখন আমি সরকারের কাছে একটু আকুল আবেদন জানাবো, যাতে আপনার এই ব্রিজটা অতি দ্রুত সংস্কার করা যায় এবং যাতায়াতের উপযোগী করে দেওয়া যায়। আপনারা শুনছিলেন যে কি ধরনের ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এই ব্রিজ সংস্কারের বিষয়ে ফকিরহাট উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে করেছেন এবং এই ব্রিজটি প্রায় 150 ফুট একটি ব্রিজের জন্য ডিজাইন করা হচ্ছে। ডিজাইন শেষ হলে ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে তারা আমাদের। সোহান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী এস এস সোহান।